ঘষতে ঘষতে একেবারে আমার প্যান্টের ভেতরে পা নিয়ে যাচ্ছে। রাগে আমার মুখ লাল হয়ে যাচ্ছে। এত বড় সাহস কার হলো? নিচেও আবার তাকাতে পারছি না। আমি বললাম, এই তোমরা দুই বোন বলো তো, একটা মানুষের শরীরে পা কয়টা? রাগের মাথায় কথাটা বললাম। এইটা বলতেই পাটাকে সরিয়ে ফেললো। ফারজানা বলল, হঠাৎ এই প্রশ্ন করছেন কেন স্যার? আমি বললাম, যা বলতে বলেছি তাই বলো। মিতু বলল, কেন স্যার, একটা মানুষের শরীরে তো দুইটা পা থাকে। আমি বললাম, আর দুইটা মানুষের শরীরে মোট কয়টা পা থাকে? মিতু বলল, চারটা পা। আমি বললাম, মনে করো একটা পা আমি কেটে ফেলেছি, তাহলে এখন কয়টা পা থাকবে? ফারজানা বলল, স্যার দুইটা পা থেকে একটা পা কেটে ফেললে একটা পা থাকবে, তাই না আপু? মিতু বলল, ইয়ে মানে স্যার। আমি বললাম, এখন মনোযোগ দিয়ে পড়ো, এসব যাতে আর না হয়। মিতু বলল, স্যার আমি একটু আসতেছি। আমি বললাম, কোথায় যাবা পড়া রেখে? মিতু বলল, স্যার ভেতর থেকে যাবো আর আসবো। আমি বললাম, আচ্ছা যাও। একটু পর মিতু হাতে করে কি জানি নিয়ে আসলো। মিতু বলল, স্যার নেন, এইটা আপনার জন্য আমি রান্না করেছি। আমি বললাম, কি রান্না করেছো? মিতু বলল, স্যার নুডলস। আমি বললাম, খেতে পারবো তো? মিতু বলল, স্যার আপনি কি মনে করেছেন আমি রান্না করতে পারি না? আমি বললাম, আচ্ছা বাদ দাও, তোমরা খাবা না? ফারজানা বলল, আমরা অনেক আগেই খাইছি স্যার, এখন আপনি খান। আমি খেয়ে বুঝতে পারলাম অনেক ভালো হয়েছে। মিতু বলল, ভালো হয়েছে স্যার? আমি বললাম, অনেক অনেক ভালো হয়েছে, তুমি তো দেখি খুব সুন্দর রান্না করতে পারো। মিতু বলল, বিয়েটা করেন, আরো ভালো করে রান্না করব। আমি বললাম, কিসের বিয়ে? মিতু বলল, আরে স্যার বলছিলাম, এই নুডলস তো বিয়ে বাড়িতে রান্না করে, তাই না? আমি বললাম, বিয়ে বাড়িতে নুডলস রান্না করে তোমাকে কে বলেছে? মিতু বলল, তাহলে কি রান্না করে? যাক বাবা, শুনে নাই তাহলে। আমি বললাম, তোমার বাবাকে জিজ্ঞেস করিও বলবেনি, আর তোমার ব্যবহার আমি ঠিক বুঝতে পারছি না, আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছ তুমি। মিতু বলল, কেন স্যার, কি করেছি আমি? আমি বললাম, এত কথা বলতে পারবো না, আজকে আমি আসি। এই বলে আমি চলে গেলাম বাসায়। ফারজানা বলল, কি রে আপু, তুই তো আজকে ধরা খেয়ে গেছিলি, আর স্যার এমন অদ্ভুত প্রশ্ন করছিল কেন? মিতু বলল, আমি পা দিয়ে ঘষছিলাম। ফারজানা বলল, ওহ এজন্যই, তোর কি এটা করা ঠিক? মিতু বলল, কি ঠিক কি না ঠিক এটা তোকে বলতে হবে না। ফারজানা বলল, তাহলে প্রপোজ করে দে। মিতু বলল, পরীক্ষার পর, না হলে পড়াতে আসবে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলাম। ফাহিম বলল, কি খবর রনি? আমি বললাম, এই তো ঠেলাগাড়ির মতো। তোর? ফাহিম বলল, ভালো। আমি বললাম, আজকে না আমাদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক কই আজকে? ফাহিম বলল, আজকে আসবে না, কোথায় জানি গেছেন উনি। আমি বললাম, তাহলে আজকে দুইজনই থাকতে হবে। ফাহিম বলল, হুম। আমি বললাম, ফাহিম আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ফাহিম বলল, কি বুদ্ধি? আমি বললাম, তোর গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি সার্চ দে, তাহলেই তো হয়ে যায়। ফাহিম বলল, পৃথিবীতে সাদিয়া নামের কত আইডি আছে তার কোনো ঠিক নাই, পরে দেখা যাবে এক সাদিয়াকে রেখে আরেক সাদিয়ার সাথে প্রেম করছি। আমি বললাম, এইটাই তো ভালো, দুইটা গার্লফ্রেন্ড হয়ে যাবে। ফাহিম বলল, এত গার্লফ্রেন্ড দিয়ে আমি কি করব বেটা, পারলে তুই কর। আমি বললাম, না ভাই দরকার নাই, কথা বলি আর সদাই বিক্রি করি। দেখতে দেখতে 12টা